কথা আমরা কিন্তু মানে খুবই দুঃখ এবং ভারাক্রান্ত হয়ে যায়, হতাশ হয়ে যায়, কষ্ট পাই, ক্ষুব্ধ হয়ে যায় যখন এই ধরনের কথা সর্বোচ্চ ব্যক্তি এবং সর্বোচ্চ দায়িত্বশীল জায়গা থেকে আসে। তাই আমরা আরেকটি দাবি, সেটি হচ্ছে আন্দোলনে অংশগ্রহণকারী যারা অংশগ্রহণ করেছে, বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাদের প্রত্যেককেই রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই ২৪-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেককেই সেইভাবে করে স্বীকৃতি দিতে হবে। এখানে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে প্রত্যেকেই সমন্বয়ক। এখানে সমন্বয়ক তালিকা তৈরি করে, সমন্বয়ের কমিটি করে পুরো গণ অভ্যুত্থানের যে ক্রেডিট বা গণ অভ্যুত্থানের যে অর্জন, সেটিকে গুটি কয়েক ব্যক্তির হাতে তুলে দিয়ে এটিকে একটি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই মূলধনকে ব্যবহার করার জন্য বাংলার ছাত্র জনতা তাদেরকে দিবে। পাশাপাশি আমরা এগুলো বলতে চাই, এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে কেবলমাত্র এই সরকার ব্যর্থ হবে। এই সরকার যদি ব্যর্থ হয় ১৬ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হবে। যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের স্বপ্ন ব্যর্থ হবে। যেই রাজনৈতিক দলগুলো তরুণদের এই আন্দোলনের কারণে বুঝতে শিখেছে, বুঝতে পারছে যে এই দেশে আর বেশি শক্তি কারো টাকার রাজনীতি চলবে না, এই দেশে আর নতুন করে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে, তাদের সামনে ব্যর্থ হবে। পুরোপুরি এই বাংলাদেশটাকে ব্যর্থ হবে। গণ অভ্যুত্থানের যে চেতনা, ২৪-এর যে চেতনা, সেটি ব্যর্থ হবে। সেজন্য বলছি যে আমাদের জাতীয় সরকার গঠন করা এই মুহূর্তে অনিবার্য হয়ে পড়েছে। সকলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। যদি এই সরকার জাতীয় সরকার সকলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে অগ্রগামী না হয় এবং যেভাবে করে এই গণ অভ্যুত্থানের আন্দোলনের এই ক্রেডিটকে নিয়ে এককভাবে যদি কোনো রাজনৈতিক দলকে দেওয়া বা কোনো রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়া থেকে আগানো হয়, তাহলে আমরা আন্দোলনকারী ছাত্র জনতা, বিপ্লবী ছাত্র জনতারা আমরাও বিকল্প চিন্তা করব। স্পষ্টভাবে বলছি, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণ অভ্যুত্থান এবং মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করা, রক্ষা করার জন্য আমরা তখন বিকল্প চিন্তা করতে বাধ্য হব।